আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু করুণাময়। সম্মানিত ভিউয়ার্সগণ, প্রতিদিনের মতন আজ আবারও একটা জবরদস্ত একটা আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের আমলের বিষয় হচ্ছে আধ্যাত্মিক জগৎ সম্পর্কে আর কি। অন্তরের আয়নায় গোপন রহস্য দেখার আমল। অন্তরের আয়নায় গোপন রহস্য দেখার আমল, অর্থাৎ আপনার অন্তরের আয়নায় গোপন রহস্য দেখতে পাবেন, এরকম একটা আমল। আমলটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আল্লাহর প্রতি যাদের একীন বিশ্বাস অগাধ পরিমাণ, যে ব্যক্তিরা শুধুমাত্র আল্লাহকেই হাজির নাজির মেনে আল্লাহর প্রতি ভরসা করে সর্বক্ষেত্রে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে কাজকর্ম করে বা চলাফেরা করে, যেটাই করুক না কেন সমস্ত কিছু আল্লাহর ওপর ভরসা করেই করে, এবং আল্লাহর জিকির যাদের অন্তরের মধ্যে আছে, ওই ব্যক্তিরই আল্লাহর ওলি হতে পারে, বুজুর্গানি হতে পারে, হাক্কানির হতে পারে, এবং আল্লাহ তাদের অন্তর্চক্ষু মানে দিলের অন্তর্চক্ষু খুলে দেয় আল্লাহ। তবে এর জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, অদৃশ্য সম্পর্ক দেখতে চায়, জানতে চায়, ওই ব্যক্তিকে অবশ্যই পরহেজগার, 5 ওয়াক্ত নামাজি, ইমানদার ব্যক্তি হইতে হবে। ওই ব্যক্তি জীবনে সুদ, ঘুষ, হারাম দ্বারা পরিচালিত হবে না। এরকম ব্যক্তি যে হালাল উপার্জনের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহিত করবে, হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করবে, এবং তার পরিবারবর্গ তার উপার্জিত হালাল উপার্জন দ্বারা পরিবারকে ভরণ পোষণ দিয়ে থাকে, এরকম একজন যদি আল্লাহ ব্যক্তি চায় যে আমি আমার নিজের অন্তর্চক্ষু দিয়ে আল্লাহর আধ্যাত্মিক জগৎটাকে আমি দেখতে চাই, বা আধ্যাত্মিক আমি জ্ঞান সংগ্রহ করতে চাই, তাহলে ওই ব্যক্তি অবশ্যই আল্লাহর সাহায্য পাবেন। আল্লাহ তার অন্তর্চক্ষু খুলে দেবেন, তার জ্ঞান ভাণ্ডার, এলেমের দরজা তার জন্য উন্মুক্ত করে দেবেন। আর যখনই যার অন্তর্চক্ষু খুলে যাবে, তার দুনিয়া এবং আখেরাত দুটোই তার জন্য অত্যন্ত নিকটবর্তী হয়ে থাকবে। ওই ব্যক্তি দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল হবে। তবে অবশ্যই ওই ব্যক্তিকে এমন ব্যক্তি হইতে হবে শুধু আল্লাহকেই ভরসা করে হাজির নাজির মেনে তারই উপর তাওয়াক্কুল করে জীবন চালায়, নিজের জীবনকে পরিচালিত করে,
এবং আল্লাহর জিকিরে মশগুল থাকে, তার কাছে মানুষ প্রতারিত হবে না, ধোঁকা শিকার হবে না, মিথ্যা কখনো বলবে না, বলার জন্য কাউকে উৎসাহী করবে না, এরকম আল্লাহ ব্যক্তি হইতে হয়। তা যাক, যারা বিশেষ করে তবদির লাইনে জিন জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করে থাকে, রুহানি চিকিৎসা, আধ্যাত্মিক চিকিৎসা যেটাই বলেন, এসব ব্যক্তিদের যদি অন্তরচক্ষু খোলা থাকে তাহলে তাদের জন্য এই তবদির জগৎটা, আধ্যাত্মিক জগৎটা একটা নিয়ামক শক্তি হিসেবে দেখা দেয়। এই কিভাবে আপনার অন্তর্চক্ষু খুলবে, আপনি আধ্যাত্মিক জগৎ সম্পর্কে, অদৃশ্য সম্পর্কে, অদৃশ্য জ্ঞান সম্পর্কে জানতে পারবেন কি এমন আমল করলে? ইনশাআল্লাহ এটাই বলবো। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পর, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পর 1000 বার যদি এই নামটা পাঠ করতে পারে, নামটা হচ্ছে ইয়া বাতিনু, ইয়া বাতিনু, ইয়া বাতিনু। আল্লাহর এই নামটা কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ শেষ করে 1000 বার পাঠ করে, আবার মাগরিবের নামাজ শেষ করে আবার যদি 1000 করে পাঠ করে, ওই ব্যক্তি এটা যদি সে আমল হিসেবে জারি রাখে, ওই ব্যক্তি আধ্যাত্মিক জগৎ অদৃশ্য সম্পর্কে, অদৃশ্য জ্ঞান সে অর্জন করবে, তার জন্য মারফতের দরজা খুলে যাবে। তাহলে কি করতে হবে? ফজরের নামাজের পর 1000 বার ইয়া বাতিনু, ইয়া বাতিনু, ইয়া বাতিনু, আল্লাহর এই নামটা পাঠ করতে হবে। আবার মাগরিবের নামাজের পর ইয়া বাতিনু, ইয়া বাতিনু, ইয়া বাতিনু 1000 বার পাঠ করতে হবে। এটা আপনি 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত জারি রাখলেন, কাজা করবেন না। যদি কোনো কারণে যদি 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, একটা ওয়াক্ত কাজা হয়ে যায়, আপনি পরবর্তী ওইটা করে নেবেন, অন্য সময়টা করে নেবেন, যাতে আপনার আমলটা পরিপূর্ণ থাকে। আর যখনই তার ওই ব্যক্তির, যে ব্যক্তি এই যে আমল করলো, ফজরের নামাজের পর 1000 বার ইয়া বাতিনু এবং মাগরিবের নামাজের পর ইয়া বাতিনু পাঠ করলো, আল্লাহ তাআলা তার অন্তর্চক্ষু খুলে দেবেন, সে অদৃশ্য সম্পর্কে বহুত কিছু দেখতে পাবে এবং অদৃশ্য জ্ঞান আল্লাহ তাকে দান করবে। যাক, কথা বাড়াবো না, আপনারা বেশি বেশি আমার ভিডিওগুলো দেখুন, নিজে দেখুন, অপরকে দেখার সুযোগ করে দিন। আমি জিন জাদু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করে থাকি, হাজিরাত দেখে থাকি, এছাড়াও বিভিন্ন বিষয়ে তবদির করে থাকি। কারো যদি প্রয়োজন মনে করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদের চিকিৎসা করে দেব, তবদির দিয়ে দেব। হ্যাঁ, আর একটা কথা এখানে বলতে ভুলে গিয়েছিলাম, এই যে আমলটার কথা আমি বললাম,
আমলটা কে লিখেছে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহর নাম কোনো আলেমরা জানে না যে এই প্রতিটা আলেমই, বিশেষ করে যারা শিক্ষিত ব্যক্তি, আলেম ওলামারা তো তারা বেশি বেশি এটা জানার কথা, মানে জানে তারা। এমন কোনো আলেম ব্যক্তি নাই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ সম্পর্কে জানে না, সবাই জানে। যারা সাধারণ জেনারেল লাইনের ছাত্র তারাও এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহের নাম জানে। তিনি কত বড় মাপের একজন ব্যক্তি ছিলেন। এই আমলটা উনি লিখেছেন। কে লিখেছেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ উনি লিখেছেন। এটা ওনার কিতাব থেকে আমার সংগ্রহ করা। আপনারা বুঝতে পেরেছেন কার কথা বললাম। ওনার সম্পর্কে যে কেউ জানে না এই ব্যক্তি খুবই কম আছে। শতকরা 70 থেকে 80% লোক আশরাফ আলী থানভী রহমতুল্লাহের নাম সবাই জানে। যাক, কথা আর বাড়াবো না, এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমি যেন আপনাদের খেজমতে থাকতে পারি, আপনাদের সান্নিধ্যেই থাকতে পারি, এই আশা রেখে আজকের মতন এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফি আমানিল্লাহ।